দীর্ঘদিন থেকে অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, নিগৃহীত জাতি। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আপনারা 3 দিন যাবৎ অবস্থান ধর্মঘট করছেন। আপনারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কি কোনো উত্তর পেয়েছেন? আমরা আসলে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘ 40 বছর যাবৎ, 40 বছর পূর্বে সরকার রেজিস্ট্রেশন দিয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সে থেকে অদ্য পর্যন্ত শিক্ষকগণ বিনা বেতনে পাঠদান করতেছে। প্রাইমারি স্কুলের যেই কারিকুলাম, আমাদের কারিকুলাম একই কারিকুলাম, বরঞ্চ প্রাইমারি স্কুলে 6 বিষয় অধ্যয়ন করায় আমরা আরবি এবং কোরআন সহ 2টা বিষয় অতিরিক্ত পাঠদান করাতে হয়। আমাদের 8 বিষয়ে পাঠদান করাতে হয়। সরকার প্রাইমারি স্কুলে যে আইন বলবৎ করার মাধ্যমে পরিচালনা করে, আমাদের উপরে ঠিক একই আইন বাস্তবায়ন করার মাধ্যমে আমাদেরকে পরিচালনা করা হয়। আমরা সেই আইন অনুসরণ করেই প্রতিষ্ঠানগুলি চালাই, পাঠদান করি। আমরা অদ্য পর্যন্ত প্রাইমারি স্কুলের যে সমস্ত সুযোগ সুবিধা পায় ওর কিয়দাংশ কখনো আমরা পাই নাই। প্রাইমারি স্কুলে প্রথমত শিক্ষকের বেতন দেওয়া হয়, প্রাইমারি স্কুলে অবকাঠামো তৈরির জন্য বরাদ্দ দেওয়া হয়। আমাদের এই ধরনের কোনো বরাদ্দের কোনো সুযোগ নাই। এই জন্য আমরা আজকে এই আন্দোলন করতেছি। আমরা আন্দোলনের প্রথম দিনই মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম, কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশানুরূপ কোনো আশ্বাস দেয়নি। আমরা সেখান থেকে নৈরাশী হয়ে, আশাহত হয়ে আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি। আমরা চাই সরকার আমাদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করুক। আমাদের একটাই দাবি জাতীয়করণ, অন্যতম দাবি জাতীয়করণ, প্রধান দাবি জাতীয়করণ। আমরা আর এই অসংখ্য শহীদ যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে, যদি আমাদেরকে জাতীয়করণ করা না হয় তাহলে বৈষম্য বিরোধী সরকারের সফলতা ম্লান হয়ে যাবে। আমরা চাই, এজন্য সরকারকে বলতে চাই যে আমাদেরকে জাতীয়করণ করা হোক। আচ্ছা, সরকার যদি আপনাদের এই দাবি না মেনে নেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের নেতৃবৃন্দ পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটা সময়ই বলে দেবে। এখন আমাদের সেই কথা বলার সময় এখনো আসেনি। হয়তো এর চেয়ে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের মুখোমুখি আমরা হইতে পারি এবং যাওয়ার একটা আলোচনা আছে, আমাদের সিদ্ধান্ত আছে। আমরা নেতৃবৃন্দর যেই কথা, এর সাথে অনেক শিক্ষক একমত হইবে না। শিক্ষকরা চায় হয় এখান থেকে মৃত্যুবরণ করবে আর নয় বেতন নিয়ে যাবে। এ ধরনের কমিটমেন্ট দিয়ে শিক্ষকরা আজকে মাঠে এসেছে। আমরা দীর্ঘদিন থেকে অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, নিগৃহীত জাতি। আমরা চাই, আমরা আসলে দেখছি যে সরকার আমাদেরকে এই বৈষম্যের মধ্যে দীর্ঘদিন অন্য রাজনৈতিক সরকার রেখেছে, কিন্তু এখন তো বৈষম্য বিরোধী সরকার। এই সরকার আমাদেরকে জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করবে, আমরা এটাই প্রত্যাশা করি।